শেষ করছি। খোদা হাফেজ। ভক্তি প্রার্থনা শেষ হয়ে গেল। চলে আসলো বিচার বাউলের যে মজা, সেটা হলো দুই বাউলের দুটি ধারা। তো সেই দুটি ধারা দিয়েছেন নবতা। একসময় পালা গানে খুব জটিলতা হইতো। দুই বাউল কারোর সাথে কারো কোনো বন্ধুত্ব থাকে, মানে যে যারে যা বলে অপমান করতে পারে। এইভাবে আনন্দ পেত যারা শ্রোতা শিকার। এক জায়গায় বিচার করা, আর এক জায়গায় টাকা। যদি হাঁটতো তাহলে সে স্টেজে বসে বিচার করে। এমন এক সময় ছিল, তাহলে চিন্তা করে যদি সেটা এখন ভাবা যায় যে কত বড় লজ্জাজনক একটা কিছু। ওই পালাও আমাদের গাওয়া লাগে। এখন হলো সুখের সময়, পালা গানের সে জটিলতা নাই। এখন পালা গান গাওয়া মানে মায়ের কোলে বসে আছে, কোনো টেনশনই নেই। এই যে পালা নগ্নতার বেলায় এটার মধ্যে কুতর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই। দুই বাউলি সবসময় সতর্ক থাকে যেন কুতর্ক বিতর্ক না, কারণ বহু তর্কে দিন বয়ে যায়। বিশ্বাসের ধন তর্কের ভিতরে কখনো প্রেম নাই, খোদা সবকিছুর মধ্যেই আল্লাহ। আদর করছেন আল্লাহ, মায়ের দিচ্ছেন আল্লাহ। সাধু সব সাতটার, মায়ের সাধু তার কি আদরের সাধুতা। সেজন্য
আল্লাহর একজন মুজিবুলি আকা রহমতুল্লাহ তার 10টি পুত্র রাস্তা দিয়ে চলছেন, মাঝখানে এক জঙ্গল, জঙ্গলের মাঝে ঢোকার সাথে সাথে একদল ডাকাত কি আছে দেও দরবেশে তো আমার তো মিলি আবার কি ডাকাত বলে সর্ববার জায়গায় পাগল চলে না, সারা রাত অপেক্ষা করতেছি, কারণ এই ডাকাতি আমাদের পেশা। তুমি কইলা রয়ে গেল না, যদি কিছু না থাকে তাহলে এই দিকটা আইসো করে জানো না আমরা বয়ে থাকি, কথা তো যুক্তি আসলে বাবা কিছু। তখন তারা প্রচন্ড গাছ ধুয়া ওই 9টা ছেলের গলা কেটে রাগুছে, কিছু পায় নাই, জিতন মধ্যে দিব যখন গলা কেটে লাগছে ছেলেটা বাপের পিছে যাইয়া দাঁড়াইছে, আর বাবা মুসকি মুসকি হাসে, ডাকাতেরা কয়েক পিছে সামনে গরম ছাড়। তখন ওই ছেলেটা বাবার মুখে থেকে চায়া বলে, বাবা আমার ওগুলো মেরে ফেলে বাপকে কিছু করে না। তখন দরবেশ কয়, বাবা রে যে এটা কোহায় তারে কিছু কর, যে সমস্ত খোলাই তারে কিছু করা যায় না, একটু করে আমার নিয়ে দেবো, কিছু করবেন নাই, খালি দেখো। এই কথা যখন বলছে তখন ডাকাতের দলের সর্দার তার সামনে এসে বলে, বাজান এই কথাটা যদি আপনি আগে বলতেন তাহলে আপনার ছেলে গুলিবে মারতাম না। কয় কেন যে বললাম না, এটা তারই। সাথে সাথে ডাকাতের দল অস্ত্র শস্ত্র ছেড়ে দিয়া তার পায়ে ধরে তার হাতে হাত রেখে পায়া। তাহলে কি হয়েছে, সে 9টা পুত্র রক্তের পুত্র ত্যাগ করে একদল ভক্ত ছেড়ে দিয়েছে। সেই জন্য পরিষ্কার ঘরে ঘরে রক্তের চেয়ে ভক্তের মূল্য করে গেছে। রক্তে চাই ধন আর ভক্তি চাই গুরু। রক্ত সে বললে আমার থেকে খণ্ড হয়ে আমার অংশ থেকে সে জন্ম নিয়েছে, জন্মের সময় আমি কিছু আনন্দ পেয়েছি, তাই আমার দুনিয়ার সম্পদের অংশীদার সে হতে মানুষ। আর ভক্ত যা পায় সেটা হলো রুহানি সম্পদ, সেটা হলো জ্ঞানের। যে জ্ঞান কখনো কেউ ছিনাইয়া নিতে সে গল্পটাই বললাম। সত্যিকার অর্থে মালিক কখন কারে কি করেন সেটা সব বিষয়ে আলহামদুলিল্লাহ তার ধ্যানে তার স্মরণে থাকে, আর কোনো অশান্তি আসতে থাকে চিন্তিত স্পর্শ করতে পারে না। যেমন আমার ভাই বলে গেছেন, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর অলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর জাতির সাথে বিলীন হয়ে গেছে, তার কোনো চিন্তা নাই, তার কোনো আমি যদি কাঙ্গাল হইতে পারি তাহলে কাঙ্গালের দয়াল কাঙ্গালের করবো, দয়াল দয়াল দয়ালে করবো, কাঙ্গাল আমার টেনশন আমি করতে পারি, আমার চিন্তা করো তাহলে সেটার নামে হইল সারেন্ডার, সেটার নামে হইল আত্মসমর্পণ। যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ করবো না ততক্ষণ পর্যন্ত আমি একজন অভিভাবক পাব। আর যার অভিভাবক হবে না, তার পথপ্রদর্শক নাই, তার দিক নির্দেশক নাই, তার আত্মার চিকিৎসক নাই, সে কোনো মানুষের কুলেই কি বাবা, এটাই তো বাস্তবতা। এখন পর্যন্ত
যে নাকি রসুলের ঘরে পৌঁছায় নাই, মোহাম্মদী বোরখা চিনে নাই, সে তো মানুষ করে আসাটাই বেশি। এটা চেনায় দিবে, দেখায় দিবে, বোঝায় দিবে যে তার নামই তো একজন পীর মুর্শিদ। মুর্শিদ কে? যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল। এমন কথা আল্লাহ কোরআনে। এখানে তর্ক করার কোন অবকাশ আছে? বলা হয়েছে সদা সর্বদাই যে নফলে লিপ্ত থাকে 21,600 দম আসে যায়, এক দমজার বিফল নাই সেই নাম স্মরণ। আল্লাহ বলে তখন তো সে আমার বান্দা থাকে না, তখন সে আমার বন্ধু। আমি ছাড়া তার ভিতরে আর কোনো নাম নেই, কোনো সে যখন আমার বন্ধু হয়ে যায়, বন্ধুর না আরেক নামই তো অলি। তাই সেই অলির মুখ আমার মুখ দেখে, সে যা বলে ওটা সে বলে না, ওটা দেখতে বলে না, তার হাত আমার হাত, যে হাত দিয়ে সে স্পর্শ করে। আমরা যে গুরুর হাতে স্পর্শ করি, গুরুর পায়ে চুম্বন করি, এটা তো কোনো ব্যক্তির পায়ে চুম্বন করা হয় না, এটা খোদার পায়ে চুম্বন। এই বিশ্বাস, এই আকিদা, এই দর্শন যার মধ্যে নাই, তার শুধু আসা যাওয়াই। কাগজ দিয়া মগজ নষ্ট কইরা দুনিয়ার এলম একিল দিয়া যারা নাকি নিজের ভিতরটাকে অন্ধকার করে রেখেছে, তারা শুধু দলিল খুঁজে। দলিল এসেছে কবে? মানুষ বেঈমান হয়েছিল। দলিল এসেছে কবে? মানুষ বেঈমান হয়েছে। এক সময় তো মুখ দিয়ে কয়ে দিতেন, যা পিছের মোড়ার জঙ্গলটা তুই খা, এইটাই পাকা হয়ে যেত। এখন হাজারো দলিল পত্র গুটাগুটি কইরা 40 বছর হইয়া যায়, নিজের জমিতেই যাইতে পারে। কথাটা তো এখানেই চলে আসছে। এই কথাগুলো আমি কেন বললাম? পাল্লা পাল্লি করার সময় আছে আমার, পাল্লা পাল্লি করার গুটাগুটি করার সময় নাই। এখন হইল নীলের জগতে, যেটা সঠিক সেটা সঠিক, যেটা সত্য সেটা সত্য, সত্য গুণ আর ভালো। এই দেহের খবর যে জানো না, সে নবীও ছিল না, রসুলও ছিল না, মুমিনও ছিল না, শয়তানও ছিল না। দেহ রাজ্যের মধ্যে এই চরিত্রগুলি সব আছে। আপনার দেহের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা আছে, আপনার দেহ মানলো তাই আছে। এই বাড়ির মধ্যে নবীও আছে, অলিও আছে, মোনাফিকও আছে, কাফির আছে, মোনাফিক আছে, বেঈমান আছে, ইনসান আছে, শয়তান। কিন্তু এই সমস্ত চিন্তা হলে, বুঝতে হলে আপনার একটা নিরিখ লাগবে। সেই নিরিখ আমার দয়াল নবী যে ওসিলার কথা বলা হয়েছে, আমলে বায়াত পান্ডাতনের অনুগত অনুসারী যারা, ওই ঘরের তরিকায় যারা পীর মাশায়েখ, তাদের অনুসরণ করলেন ঠিক রসুলের ঘরে। এখানেই বেলায়াত, এখানেই নেব, এখানেই বেলায়াত, এখানে নেব। এটার কোনো শেষ নাই, কি এটার কোনো শেষ নাই। কিন্তু এটা হলো আমার একটা হার, সোনার হার, হারটা আমার ভালো লাগতেছে না, আমি একটা কানের ঝুমকা বানাবো। বললাম আমার একটা ঝুমকা মানে কিছু জিনিস কিনতে, কি শোনাবো শোনাই, কিন্তু এটা একটা রূপ করে দিতে নমুয়াত আর বেলায়েতের ব্যাপারটাও। কিন্তু বাবা আমি জানি না, ভূপ্রকৃত হওয়াটাই স্বাভাবিক। আমার মানে ক্ষুদ্র ব্রেন থেকে আমার এইটুকুই বাস্তবায়ন।
আমি এখন যেভাবে চলি আমি সেটাই যা করি আমি সেটাই ধরি, যা আমি যেভাবে চলি না আমি সেটা ধরি। ছোট করে একটা গান যেহেতু আলাদা করে একটা দিয়ে দিচ্ছে আমার পেয়ারা হাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভ থেকে যে মাসে দুনিয়ার দিকে যাত্রা করবে সে মাসে মা আমিনায় দুটি স্বপ্ন দেখেছে। একটি স্বপ্ন দেখেন দুই ব্যক্তি খুব ঘুষাঘুষি করতেছে, আবার একই মাসের স্বপ্ন দেখেন ওই দুই ব্যক্তি আবার বুকে বুকে আমার দয়াল নবীর দাদা
আব্বাজান আব্দুল মোতালিব বলেছিলেন, আব্বাজান আমি যেই স্বপ্ন দেখতেছিলাম, যেই দুই ব্যক্তি মারামারি করে সেই ব্যক্তি আবার কোলাকুলি করে বুকে বুকে বসে। তাই আব্দুল মোতালিব সে তো আল্লাহ ছিল, কাবা ঘরের বোতল ছিলেন, বড় বড় গাড়ি ছিল, গাড়ি দিয়ে কাবা ঘর একটু ইমানদার, একটু বিশ্বাস পবিত্র কোরআন সূরা ফিলের মধ্যে আপনারা বাচ্চা কাবা অনুভব একটা কাবা বানিয়েছিল, মনে করছিল যে আমার কাবায় লোক আসবে, ব্যবসা হবে, কিন্তু কেউ যায় না। পরে চিন্তা করলো যে মক্কা কাবাটা আমি ভেঙে ফেলবো, তারপরে আমার কাবায় আমি তুই তোরা কই যাবে। তাই হাতি মেয়ে যখন কাবা ভাঙতে গেছিল তখন দৌড়ে এসে বলছিল, আপনার বাচ্চা তুমি কিছু উট নিয়ে যাইতেছো, উটগুলি নিও না, উটগুলি দিয়ে তোরা আমি দিয়ে আসি একটু পরে তোর কাবাই ভাইয়া থামো আর কটা উঠে গাইছো। বাচ্চা গো, এই উটগুলি হইলে এতিমের আমানো, এতিমের আমানো আমার কাছে গচ্ছিত রেখেছে। এতিমের মাল কখনো আত্মসাৎ করা যাবে না, জীবন চলে যাবে কিন্তু সেটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। তাই সেই জন্য আমি উঠে মারছি। আর কাবা তো আমার না, কাবা হলো তার। সে যদি মনে করে তার কাবা লাগবে থাকবে, আর যদি মনে করে কাবা থাকবে না, এটা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি করার তাই তো হয়ে গেল। আল্লাহর ফেরেশতা আবাবিল পাখির উপরে এসে মুখে কঙ্কন, যে হাতির পিঠে পড়ে সেই হাতি একেবারে ঘুমের মতো বলে যায়। একটু মোহাম্মদ নামে এক হাতি এসে ওই আব্দুল মোতালিবের পায়ের সঙ্গে উপর হয়ে পড়েছিল, কিন্তু তার ললাটে দেখেছিল মোহাম্মদের নূর। তার ঘরে ছোট টুকরো আব্দুল্লাহ, আব্দুল্লাহর অনুজাত সন্তান হবে আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে একটা বনের পশু আমার দয়াল নবীর নবুয়তের উপরে সম্মান করে, আর মানুষ কুলে এসে একটা পাপিষ্ঠ দুরাচার তারা আমার নবীর নামে সম্মান করতে, তাহলে ওরা কারা? ওরা পশুর চেয়েও আরো পবিত্র কোরআনে ওরা কি পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা পাঠ করে নাই? আমরা তো বুঝি না, অজ্ঞানী, শিক্ষিত না। আমরা যদি এইটার মর্ম এখানে বুঝতে পারি তাহলে ওরা কারণ শিক্ষিত, ওরা এত বুঝে শুনে কেন? তাহলে ওদের চরিত্রটা হলো সেই ইবলিস শয়তানের। ইবলিস শয়তান জেনেছে শুনেছে কিন্তু মানবে হবে না, শুনলে হবে না, কিন্তু মানতে হবে। জানেন কম, শুনেন কম, কিন্তু এটাই আমরা। সেজন্য আমি কথাটা এখানে রাখার চেষ্টা করলাম। তাই সেই আব্দুল মোতালিব বলেছিল, মা জননী জানো না গো এই কথারি মানে তোমার গর্বে আসিতেছে শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ যে ওরে চাঁদ শুরু তুই জমে তার জন্য চন্দ্রে বলে, আল্লাহ গো আমার মাঝে আসবে আপনার দয়াল নবী। সূর্য বলে, আল্লাহ আমার মাঝে আসবে আপনার দয়াল নবী। এই জন্য দুইজনে কাড়াকাড়ি ঝগড়া ঝাঁকি পরে আমার আল্লাহ বলছেন, দয়াল নবী দিনেও আসবে না, রাতেও আসবে না,
রাতও না দিনও না আমার দয়াল নবী আজকে শুভেচ্ছা এই কথা শুনে চাঁদ সবুজ দুইজনে মিলে অর্থাৎ রাত দিন দুইজনে মিলে গলাগলি ধরে তারা বেশি তাহলে কত বড় মর্তবা কত বড় গুরুত্ব আমার দয়াল নবীর প্রতি আল্লাহর সৃষ্টি জগতের সেখান থেকে আমার সাধক রজবাড়ি দেওয়ার সৃষ্টি বিধানে বাবা এই গানে Wow.